আসসালামু আলাইকুম। আমার কাছে থাইরয়েডের যে পেশেন্টরা এসে থাকেন 95% অফ দ্য পেশেন্টস কোনো না কোনো হেডেক অথবা মাইগ্রেনের কমপ্লেইন করে থাকেন। তাহলে কি হেডেক বা মাইগ্রেনের সাথে থাইরয়েড ডিসঅর্ডারের কোনো যোগসূত্র আছে? লেটস সি বিভিন্ন রিসার্চ স্টাডিজ অথবা পেপারস এ ব্যাপারে কি বলে থাকে। সানা তাসনিম তার একটা পেপারে বলেছেন যে মাইগ্রেন অথবা টেনশন হেডেকের সাথে হাইপোথাইরয়েডিজমের একটা কোরিলেশন বা অ্যাসোসিয়েশন রয়েছে। মানে হচ্ছে যাদের মাইগ্রেন আছে তাদের পরবর্তীতে হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা তীব্র প্রবণতা রয়েছে, অথবা যাদের হাইপোথাইরয়েডিজম হয়েছে তাদের সামনে গিয়ে মাইগ্রেনের সমস্যা হতে পারে এবং এটার পার্সেন্টেজ হচ্ছে 30%। আমরা জানি থাইরয়েড হরমোন শুধুমাত্র আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট না, আমাদের ব্রেইন সেলগুলোর যে মেটাবলিজম, তাছাড়া যে নিউরোট্রান্সমিটার সিক্রেশন লাইক সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এছাড়া আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে, ব্লাড সার্কুলেশন, এগুলো মেনটেনে অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। হাইপোথাইরয়েডিজম হলে দেখা যায় নিউরোট্রান্সমিটার সিক্রেশনে যে একটা ডিসরেগুলেশন হয়, প্লাস হচ্ছে মেটাবলিজম ঠিক মতো হয় না, তখনই কিন্তু আমাদের ডিপ্রেশন, মুড সুইং, বিভিন্ন ধরনের ইরিটেবিলিটি, ফ্যাটিনেস, এই ধরনের জিনিসগুলো কাজ করে থাকে। এছাড়া মার্টিনা মিখালিক তার একটা পেপারে বলেছে যে হাশিমোটো থাইরয়েডাইটিস, যেটা একটা অটোইমিউন ডিজিজ, এখানে প্রচুর পরিমাণে ব্রেইন সেলের ইনফ্লামেশন হয়ে থাকে এবং তখনই কিন্তু আমাদের এই হেডেক এবং হচ্ছে মাইগ্রেন টাইপ ফিচার্সগুলো ডেভেলপ করে থাকে। উনি আরও বলেছেন যে এই যে নিউরো এন্ডোক্রাইন ডিসফাংশন হচ্ছে, এটার কারণে হাইপোথাইরয়েড পেশেন্টদের মধ্যে পেইন থ্রেশহোল্ডটা অনেক কমে যায়। এর মানে হচ্ছে নর্মাল মানুষদের তুলনায় হাইপোথাইরয়েড পেশেন্টরা খুব কম ট্রিগারে অথবা খুব কম স্ট্রেসের মধ্যেই অনেক বেশি ব্যথা, হেডেক অথবা মাইগ্রেন কাইন্ড অফ ফিচার ফিল করে থাকে। অন্য কিছু গবেষণাও দেখা গিয়েছে যে এই মাইগ্রেন এবং হচ্ছে এই হাইপোথাইরয়েডের মধ্যে এক ধরনের জেনেটিক্যাল অ্যাসোসিয়েশনও বিদ্যমান রয়েছে। তাহলে এখান থেকে আসলে প্রতিকারটা কি? তো ফার্স্ট অফ অল কিছু কিছু গবেষণায় বলা হয়েছে যে থাইরয়েডটা যদি অনেক আগে থেকে ডিটেক্ট করা যায় এবং থাইরয়েডের যে প্রপার ট্রিটমেন্টটা নেওয়া যায়, তাহলে হচ্ছে এই মাইগ্রেন হওয়ার ঝুঁকিটা অনেকখানি কমে যাবে। এবং সেক্ষেত্রে আপনি যদি আর্লি নেসেসারি স্টেপসগুলো নেন, তাহলে আপনি যে মাথা ব্যথার যন্ত্রণা, অস্থিরতা, মাইগ্রেন টাইপ ফিচার, এগুলো থেকেও আপনি মুক্তি পেতে পারেন। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।